الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ ও আমার ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আমি তাদের সকলকে আগে যে যারা দেখবেন আমি সকলকে মনে প্রাণ থেকে অন্তঃস্থল থেকে আমি তাদের সকলকে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করবেন। আমি কিছু কথা বলবো, যদি আপনাদেরকে মনে প্রাণে অন্তরে যদি লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আরো একজনকে শেয়ার করবেন ইনশাআল্লাহ, আশা করি। আজকের আমাদের এমন এক পরিস্থিতি এসেছে, এর আমি আগের পাঠও বলেছি, যেমন একজন আরেকজনকে নিয়ে খালি আমরা নিচু দেখাতে পারি। আমাদের পশ্চিমবাংলায় বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবে আমি পড়েছি, উনি লিখছেন, বসিরহাট আল্লামা হুজুর লিখছেন, হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আরো শুনুন, এক সময়ে দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল না। সেই সময়কার কালে চাষিরা সেই সময় যদি কোনো বুজুর্গ ব্যক্তি থাকতো, এখন থেকে মনে করেন একটা আমি এক্সাম্পল দিই, এখন থেকে যদি আজ থেকে 50 বছর যদি আপনারা পিছনে যান, তাহলে দেখতে পাবেন, এমন বুঝতে পারবেন সেই সময়কার কালে ডাক্তার কবিরাজ ছিল, কিন্তু খুব কম ছিল। এখনকার জামানায় 2024 সালে যে পরিমাণে সুবিধা হয়ে গেছে, কিন্তু এই যে সুযোগ সুবিধা সেই সময় ছিল না। কিন্তু আবার সেই সময়কার কালের মানুষগুলো অতিরিক্ত ধৈর্য এবং সহ্য এবং সুখ শান্তিময় ছিলেন। এখনকার 2024 সালের যে পরিস্থিতি, এখনকার মানুষের মনে অন্তরে শান্তি নেই, কিন্তু পয়সা অর্থ সম্পদ তখনকার থেকে এখন অনেক বেশি। তাহলে কি এটা বলে আপনি হয়তো আমি এটা বলে হয়তো ভুল করব না যে তাহলে শান্তির কারণ কিন্তু কখনো তাহলে পয়সা হতে পারে না। এটা আমি প্রত্যেক অনেক এপিসোডে আমি এসবগুলো আপনাদেরকে আমি বলেছি। এখন আমি বলছি একটা কারণে, কেন সেই জমানায় যদি কোনো সময় খরা দেখা দিত, তাহলে আমরা দেখেছি ছোটবেলায় দরগাতে পানি তোলা হতো। সেই সময় এখনকার যুগে তো মানুষ সেটাকে বেদাত বলেই ঘোষিত করবে, কিন্তু যখনই দরগায় পানি তোলা হতো, সকাল থেকে যদি দুপুর পর্যন্ত পানি তোলা হতো, দেখা যেত সন্ধে হতে না হতে আকাশে মেঘ জমতো। মেঘ জমার পরে কিন্তু পানি বর্ষিত হতো আল্লাহর জমিনে। তখনই আবার শস্য শ্যামল ফসল আবার উর্বর হতে থাকে। আল্লাহ পাক মানুষের সেই সময় যদি কোনো বুজুর্গ থাকতো, সেই বুজুর্গের কাছে যে বলতো, হুজুর আপনি একটু দোয়া করেন, দোয়া করলে কি হবে, তাহলে আমরা এই বৃষ্টি হচ্ছে না, শস্যে আবাদ কিছুই হচ্ছে না, যদি আপনি একটু দোয়া করে দেন তাহলে হয়তো আল্লাহ পানি বর্ষণ করবে। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি উনি চোখ দিয়ে পানি টপ করে পানি পড়ছে। একজন ওলি কেমন হতে পারে সেটা আমি সির্ফ বোঝাতে চাই। একজন আল্লাহর ওলি, অনেকে এখন আল্লাহর ওলিকে পীর বললে, দেখুন পীর এক ভাষা আর ওলি হচ্ছে আর এক ভাষা, ভালো করে বুঝবেন। পীর এক হচ্ছে ফার্সি ভাষা,
পীর বলা হয় একজন বুজুর্গ ব্যক্তিকে, দেখবেন মাথার চুল দাড়ি সব যখন সাদা হয়ে যাবে, আপনি সেই মানুষটাকে আপনি পীর সাহেব বলতে পারবেন। মানে বুজুর্গ ব্যক্তিকে আপনি পীর সাহেব বলতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি আপনি বলতে পারবেন না, যেহেতু আল্লাহর ওলি কিন্তু আলাদা জিনিস। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম, আপনি 5 পারায় পেয়ে যাবেন একদম লাস্ট পৃষ্ঠায়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যখন আপনি এটাকে পাবেন তখন দেখবেন আল্লাহকে বা কি বলছে, আল্লাহর ওলি সেই হয় যে আমার ভয় আমার খৌফ তার ভিতরে আছে। আমার ভয়ে সে কোনো কাজ করে না, আমার ভয় আমার হুকুম ছাড়া সে কোনো কাজ করে না। মানে এটা বলতে তাহলে আপনি হয়তো চিন্তা করবেন তাহলে কাজ বলতে কি তাহলে কিছুই কাজ করে না, না এমন না, কাজ অবশ্যই করেন, কিন্তু তিনি যে কাজ করেন সেই কাজ, সেই কাজগুলো মানে যেমন আল্লাহ এমন এক কাজ আছে যে কাজ করলে আল্লাহ পাক রাজি নয় খুশি নন, সেই কাজে আপনি বিরত আছেন, সেই কাজ থেকে আপনি ছেড়ে দিয়েছেন, আপনি আল্লাহকে ভয় করলেন যে আল্লাহ এই কাজকে নিষেধ করেছে, আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহকে আমি ভয় করি, কেন সে আমার স্রষ্টা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সর্বযুগের সর্বকালের আল্লাহ, নিখিল যুগের আল্লাহ পাক মালিক, সর্বশ্রেষ্ঠ মালিক, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত বাপা যখন হবে সেই দিনের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমি আল্লাহর সামনে কি নিয়ে উঠে দাঁড়াবো যদি আমি কোনো রকম গুনার কাজ করি, কোনো রকম যদি আমি উপর নিচ হয়ে যায়, আল্লাহর হুকুমে যদি বেখেলাফ হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই কারণে এই ভয়ে যার অন্তরে থাকে আল্লাহ পাক বলছে আলা ইন্না আউলিয়া, ইনি হচ্ছে আল্লাহ আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমি আমার বন্ধু এনারা আমার, এ হচ্ছে আল্লাহর ওলি। তাহলে আপনারা আল্লাহর ওলিকে এবং পীর সাহেবকে, এই দুটো জিনিসকে কখনো কোনো দিনের জন্য এক করে দেবেন না। এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। যারা অলি বিদ্বেষী, মানে পীর বিদ্বেষী, যে বেশিরভাগ পীর নিয়ে পীর পীর করে একটা বেশি একটা নাকশেটকুনি মতন কথা বার হয়, পীর, এই পীর ভাষাটা কি এটা আপনারা প্রত্যেকেই জানিয়ে দেবেন সকলকে। পীর ভাষা হচ্ছে ফার্সি ভাষা, বুজুর্গে মানুষকে কে বলা হয় পীর, পীর শব্দর মানে হচ্ছে বুজুর্গ, আর অলি পীর মানে অলি নয়, একটা কথা জেনে রেখে দেবেন, অলি আলাদা জিনিস, পীর আলাদা জিনিস। তাহলে একটা অলির চাল চলন অন্যরকম, একটা পীরের চাল চলন হয় অন্যরকম, একটা পীরের সোহবত কেমন, একটা পীর কি ভাবে আর একটা অলি কি ভাবে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাবো। একজন অলির চিন্তাধারা আর একজন বুজুর্গর চিন্তাধারা। যখন হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এসে যখন গ্রামের মানুষরা দোয়া চাইতে বলল, তখন তিনি নিজেকে গুনাহগার বলে মনে করছে যে আল্লাহ আমি গুনাহগার, হয়তো আমি এই গ্রামে আছি বলে হয়তো আল্লাহ তুমি পানি বর্ষণ করছো না, আমি এই গ্রামে আর থাকবো না। গ্রাম থেকে বেরিয়ে গেলেন, গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার পরে আল্লাহর রহমতের বৃষ্টি জমিনের উপর বর্ষাতে শুরু হলো, শস্য শ্যামল ফসল ফুলে ফলে ভরে গেল। হয়তো আপনি কয়েকজন এটা মনে করবেন তাহলে হুজুর যে চলে গেল বলে তাহলে পানি, নিশ্চয়ই তাহলে তিনি অলির যোগ্য নয়, কেন তিনি চলে গেছেন আর পানি বর্ষিত হচ্ছে, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে জমিনের উপরে, তাহলে তো তিনি তো অলিই নন। কিন্তু এটা হচ্ছে লজিক, তিনি যে কথা বললেন না আমি গুনাহগার আমি থাকবো না চলে যাব, আল্লাহর পানি বর্ষিত, তিনি কিন্তু দোয়াই করেছেন। ভালো করে প্রথমে বুঝবেন, তিনি বলছেন হে আল্লাহ হয়তো আমি গুনাহগার, আল্লাহ আমি এই গ্রাম থেকে ছেড়ে আমি কোনো অন্য গ্রামে চলে যাব, কোনো অন্য দেশে চলে যাব, কিংবা অন্য পাশের গ্রামে আমি চলে যাব, গেলে আল্লাহ হয়তো আল্লাহ আপনি, আমি গুনাহগারের জন্য আল্লাহ আপনি পানি দিচ্ছেন, আল্লাহ তুমি পানি বর্ষণ করো। তাহলে
দোয়া কিন্তু এইখানে করে দিয়ে গেছে। তিনি কি নিজে গুনাহগার বলে মনে করছে? আল্লাহ পাক পছন্দ করেছেন যে আল্লামা জুন্নুন মিসরি, আমি তোমার এই আদাকে আমি ভালোবাসি। যদি কোনো অলি নিজেকে সবসময় যদি গুনাহ মনে করে, জেনে রেখে দেবেন, নিজেকে যদি সবচেয়ে বেশি গুনাহগার বলে মনে করে, তাহলে মনে করবেন তিনি হচ্ছে আল্লাহর ওলি। কেন? এইবার ছেলে একটা কথা চিনতে হবে, জানতে হবে যে একজন মানুষ নিজেকে গুনাহগার বলে দাবি করছে, কিন্তু তার চাল চলন ঢং, ওঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা, লেনদেন, তার সমস্ত কিছু আপনি ফলো করেন। যদি সমস্ত কিছু যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারী এবং রসুলের জিন্দেগি জীবনে অনুসারী যদি সবকিছু যদি সঠিক থাকে, আমার আল্লাহর হুকুম যদি কোরআনের হুকুম অনুযায়ী যদি সেই মানুষটা যদি চলে থাকে, আর আপনি যদি তাকে ফলো করতে থাকেন, যদি সেই অনুযায়ী যদি আপনি পেয়ে যান, তো জেনে রেখে দেবেন ওই মানুষের দামান যেন আপনারা কখনোই কোনো দিনের জন্য ছাড়বেন না। যদি আপনারা ছেড়ে দিয়েছেন, তো মনে রাখবেন দুনিয়া জমিনে সবচেয়ে বড় ঠকার মানে আপনি ঠকেছেন, এটা আপনি জেনে রেখে দেবেন। আমরা ঠকেছি, যদি এরকম মানুষকে যদি ছেড়ে দিই তাহলে আমরা ঠকে গেছি, আমরা সঠিক জিনিস পাইনি। ওই যে বললেন না যে কারোর কাছে যেতে হবে না, তবে আপনি এসব ধান্দাবাজের ভিতরেই পড়বেন না। একটা কথা জেনে রেখে দেবেন, যিনি আলেম হবেন, সত্যকারে যদি হাক্কানি কোরআন অনুযায়ী যদি আলেম যদি হয়, সেই আলেম কখনো কোনো দিনের জন্যে ইসলামকে নিচু দেখিয়ে, আমার রসুলকে নিচা দেখিয়ে সে কখনো আগে বাড়বে না, বাড়তে পারে না। তার সে কখনো কোনো দিনের জন্য সে করতেই পারবে না। ওই যে নিহাদে বশির আল্লামা রুলামি রহমাতুল্লাহ আলাইহি এক কেতাবে আমি পড়ছি, যে কেতাব, সে কেতাবে তো আছে এরকম বহুত অলিদের কাহানি, বহুত অলিদের কথা। এটাই যে কি বলতে চাইছে সেটা আমি আপনাদেরকে পড়ে আমি শোনাবো। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, গাউসুল সামদানি, কুতুবে রব্বানি হুজুরে যখন ওনার মুখ দিয়ে একটা কথা উনি বলছেন, কিতাবে লিখেছেন তরিকাতে উনি, যদি তুমি অল্প বয়স্ক হও, আমি অল্প বয়স্ক মানুষ, আমি একজন পবির ব্যক্তি, মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমি তাকে দেখলাম, দেখে আমি কি বললাম, আমি এইরকম আপনি চিন্তা ভাবনা করবেন যে ওই যে ব্যক্তিটা চুল দাড়ি পেয়ে গেছে, নিশ্চয়ই উনার জিন্দেগিতে জীবনে অনেক কিছু আমল করে গেছে, অনেক ভালো কাজ করেছেন, এটা আপনি মনে করবেন। আর যদি নিকট উপস্থিত হইবার মনে মনে বলবে, ইনি অধিক বয়স্ক পাইয়া খোদা তাআলার অধিক ইবাদত করেছে, মানে অনেক বয়স পেয়েছে, সেই সাথে সাথে অনেক ইবাদতও করেছে। বুঝে আসছে? আর যদি তুমি ওই মানুষের থেকে যদি তুমি অল্প বয়স্ক, অল্প, আমি তদপেক্ষা অল্প তার ইবাদত করেছি, আপনি চিন্তা করবেন যে উনি বয়স্ক, অনেক আল্লাহ পাকের ভালো ভালো কাজ করেছেন, অনেক ইবাদত করেছেন, উনি অনেক ভালো। আর আপনার বয়স যদি কমে, তাহলে আপনি এটা মনে করবেন আমি অল্প বয়স পেয়েছি, ওই জন্য আমি একটু অল্প আমল করতে পেরেছি, এটা আপনারা মনে করবেন। আবার যদি কোনো, এই কথাগুলো আপনারা অবশ্যই বিশেষ করে মানুষের কাছে পৌঁছে দেবেন, এটা আমি বলতে চাইছি। যদি কোনো বয়স্ক লোক, যদি কোনো অল্প বয়স্ক লোককে যদি দেখে, তাহলে তুমি এটাই মনে করবে, বয়স্ক লোকটা মনে করবে
আমি অধিক বয়স পেয়েছি, অধিক বয়স পেয়ে আমি আল্লাহ পাকের অধিক গুনাহ করে ফেলে। একটা তরতাজা জোয়ান ছেলেকে দেখে আপনি বয়স্ক, আপনি এটা চিন্তা করবেন আমি তো ওর থেকে অনেক বয়স বেশি পেয়েছি, আমি অনেক গুনহার কাজ বেশি করে ফেলেছি। এরপরে আমি আবার আরো কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এইখানে এরপর থেকে এখন আরো কিছু আছে আমি বলবো ইনশাল্লাহ। এইখানে শেষ, এর পরে পাঠাইতে পেয়ে যাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি ভিউয়ার্স, আমি আরো কিছু কথা বলে এটাকে একটু পরিপূর্ণ করে দিই, যেহেতু এই আমলের বিষয়, বয়স্ক আমল, বয়স্ক লোক আর তরতাজার ভিতরে। এখন আসুন শিক্ষিত আর মূর্খতর পরিচয়। আমি কিংবা আপনি কিংবা আমরা আমরা সকলেই শিক্ষার পরিচয় দিতে যাই এমন ভাবে, ইসলামে অনেকে বলে শিক্ষা কি, বলতে কিছু নেই, ইসলাম ব্যাকওয়ার্ড। অরিজিনাল অরিজিনাল শিক্ষা আপনি ইসলাম ছাড়া অরিজিনাল কোনো শিক্ষাই আপনি খুঁজে পাবেন না। হয়তো আপনারা অন্তর থেকে হয়তো মেনে নিতে পারেন না, হয়তো এটা ভাবেন যে এখন শিক্ষা তো মানে শিক্ষা করে কত পয়সা কামাবো, এই চিন্তা ভাবনা আমাদের সকলে আছে। এই চিন্তা ভাবনা আমাদের সকলেরই আছে, কিন্তু আমরা কখনো কোনোদিনের জন্য চিন্তা করি না যে ইসলামটাকে কিভাবে যে সাজিয়েছে, এতে লাভ কত মানুষের, আমাদের কত লাভ, কত কখনো কোনোদিনের জন্য ভাবি নাই। এখন আসুন শিক্ষা ভিতরে যে গুণ আর অশিক্ষিতর পরিচয় এখন দেওয়া হচ্ছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গৌসুস সামদানি হুজুর বলছেন, যদি তুমি পণ্ডিত হও, যদি তুমি শিক্ষিত হও, অধিক জ্ঞানের অধিকারী হও, আর যদি তুমি কোথাও দিয়ে রাস্তা দিয়েও যদি তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কোনো পাড়ার ভিতর দিয়ে, আর যদি তুমি সেখানে মূর্খতার ভিতরে যে যে তুমি পৌঁছে যাও, তখন তুমি এটা মনে করবে এরা অশিক্ষিত, মূর্খ তো ঠিকই, কিন্তু আমি শিক্ষিত হয়েও আমি একজন গুণাগার। আমি শিক্ষিত হয়েও আমি একজন গুনাহগার। তুমি শিক্ষিত, তুমি এটাকে মনে করবে। আর যদি তুমি মনে করো নিজেকে যে আমি শিক্ষিত মানুষ, এই মূর্খ সমাজে এসে আমি থাকবো, মূর্খ এরা, এরা কিছু বোঝে না, এরা কিছু জানে না, যদি আপনি এমনটা মনে করেন, আপনি যদি মনে করেন আমি হাফিজ, কারি, মাওলানা, মুফতি, এতটা সম্মান, এতটা ইজ্জত যদি যখন আপনি নিয়ে আমল করে যদি আপনি এটা ভাবেন, আপনি এই ভরকে সহ্য করতে পারবেন না। এই জন্যেই এটাকে হজম করার জন্যে বড় পীর আব্দুল কাদের বলছে, জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি বলছে, হুজুর বলছেন যে তুমি তোমার নিজেকে সেই সময় খুব ছোট এবং নীচ মনে করো। যদি তুমি এটা নিচটাকে না মনে করো, তাহলে তোমার এলেমকে নষ্ট করে ফেলবে, তোমার অহংকার তোমার এলেমকে খেয়ে ফেলবে। আর যদি তুমি এটাকে তুমি মনে করো, তাহলে কি হবে, তোমার এলেম আরো বেড়ে যাবে, যা থাকে তার থেকে বেশি হয়ে যাবে। কিভাবে? নিজেকে ছোট মনে করলে সবসময় জন্য এলেম, তাই সে এলেম তাকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। সে একজন শিক্ষিত মানুষ, সে নিজেকে যদি পাড়া যে দেখে এরা গুনায় লিপ্ত হয়ে আছে, আর সেই পাড়া দিয়ে আপনি যাচ্ছেন, মূর্খতা। কিন্তু সেই সমাজে আপনি যেয়ে আপনি বক্তব্য দেবেন কি দেবেন না, কথাটা ওঠে না। আপনার নিজেকে মনে করতে হবে তখন যে আমি এদের আমিও তো তাহলে গুনাহগার, তাহলে আপনার ইলেমকে ধরে রাখতে পারবেন। আর একজন মূর্খ মানুষ,
যদি কোনো শিক্ষিত পাণ্ডিত্য মানুষের কাছে যে যদি বসে, তাহলে সে সে হাজারো লাখপতি কোটিপতি হোক না কেন, কিন্তু তার চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত সেটা আমি আপনাদেরকে বলবো। যদি একজন মূর্খ মানুষ, কিচ্ছুই জানে না, গণ্ডমূর্খতা, একজন যদি প্রবীণ শিক্ষিত পণ্ডিত্য মানুষের সামনে সে যদি বসে, তার চিন্তাধারা এমন রাখতে হবে, আমি নিরক্ষর, আমি কিছুই জানি না। আর আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে একজন মূর্খ কখনো খুশি করতে পারে না। এটা আপনি ধারণা করবেন, এটা আপনি মনে করবেন। একজন মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, জ্ঞান নেই, সেই ব্যক্তি কিন্তু এই কথাটা মনে করবে। এই জন্যেই তাহলে তার ঈমানটা বেঁচে যাবে। আর যদি সে মনে করে যে আমার কাছে অর্থ আছে, পয়সা আছে, সম্পদ আছে, আমি তোমার কথা কেন মানব, আমি তোমার কথা কেন শুনব, তখন আপনার প্রতি অহংকার, আপনার ভিতরে অহংকার জন্ম নিয়ে সেটাকে শেষ করে দেবে এবং জ্বালিয়ে পুড়িয়ে দেবে। আপনি সেটাকে উন্নত করতে পারবেন না। বুঝে আসছে? এখন তাহলে মূর্খ কি করবে? একজন শিক্ষিত পণ্ডিতের কাছে যাবে, আদবের সঙ্গে লিহাজের সাথে তার সামনে যেয়ে বসবে। তারপরে তারপরে তার সামনে বসে সে চিন্তা করবে আল্লাহকে কিভাবে পেতে হয়। আমার সামনে যে জ্ঞানী ব্যক্তি আছে, ইনিই বলতে পারবে। আল্লাহর কোরআনকে পড়েছেন, হাদিসকে পড়েছেন, সেই অনুযায়ী আল্লাহর সমূহ জ্ঞান, অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন, তিনি কিছু জানেন, আমি মূর্খ মানুষ। তাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ধর্মজ্ঞান শূন্য ব্যক্তি খোদাকে চিনতে পারে না। ধর্মজ্ঞান ভালো করে বুঝবেন, ধর্মজ্ঞান শূন্য ব্যক্তি, যার ভিতরে ধর্মের কোনো জ্ঞান নেই, পুরো শূন্য, সেই ব্যক্তিকে শেখ সাদি রহমতুল্লাহ বলছেন খোদাকে সে চিনতে পারে না। বুঝতে পেরেছেন? তিনি এইরকম সেটাকে মনে করতে বলছে। যিনি ধর্ম জ্ঞানহীন, যার কাছে কোনো ধর্মর জ্ঞান নেই, সে এই পণ্ডিত্য ধর্মর গুরু যিনি হবে তার সামনে বসে এই কথাটা সে চিন্তা করবেন, তাহলে তিনি অনেকটা লাভবান হবেন ইনশাল্লাহ, আশা করি। ধর্মজ্ঞান ধর্ম জ্ঞান ধর্ম ধর্মজ্ঞান শূন্য ব্যক্তি, যার ভিতরে ধর্মের কোনো জ্ঞান নেই, পুরো ধর্মের জ্ঞান শূন্য, জিরো, বলছে তিনি সেই ব্যক্তি কখনো কোনো দিনের জন্য খোদাকে চিনতে পারবে না। খালি নামাজ পড়া, রোজা রাখা এ করেই আপনি যে খোদাকে চিনবেন, আপনি চিনতে পারবেন না। এটা আমি খুব ভালো রকমে জানি, আমি এটা অ্যাপসেট করি, আমি এটা এর উপরে আমল করি, আমি এটাকে মানি। এত দামি কথা, এই কথা যে এখানে বলেছেন, ধর্মজ্ঞানহীন শূন্য ব্যক্তি সে কখনো কোনো সময় খোদাকে চিনতে পারবে না। 100% সত্য কথা আর হক কথা। এই হক কথাটা আপনার সকলের দ্বারে পৌঁছে দেবেন। আরো একবার আমি বলছি, ধর্মহীন ধর্মজ্ঞান শূন্যহীন ব্যক্তি সে কখনোই কোনো দিনের জন্য খোদাকে চিনতে পারবে না। খোদাকে চিনতে গেলে ধর্মের জ্ঞান জানার কাছে আছে, তার কাছে যেই আপনাকে ধর্মের জ্ঞান
আপনাকে অর্জন করতে হবে, এটাকে জেনে রাখবেন। আসুন এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।